প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনা মহামারীতে তোমরা সকলেই যখন বাইরে বের হবে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত পরিষ্কার করে সমস্ত ময়লা মাটি ধৌত করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীতে তোমরা বাড়িতে লেখাপড়া অনেক কম হয়ে গেছে, অনেকেই লেখাপড়া করছে না। তো আমরা অনুরোধ করবো যে তোমরা অবশ্যই বইয়ের সাথে সংশ্লিষ্ট থাকবা, বই দেখবা এবং বইগুলো পড়বা। আর পুরাতন বইগুলো অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে, কারণ পরবর্তীতে তোমাদের এগুলো লাগতে পারে। আর এই অলস সময়ে হয়তো তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে মাদক আসক্তি বা অনেক বন্ধুবান্ধবের সাথে মিলে মাদক আসক্ত হয়ে যাচ্ছে। তো আমরা অনুরোধ করবো তোমরা অবশ্যই মাদকের এই ভয়াল গ্রাস থেকে তোমরা দূরে থাকবে এবং মাদক যারা সেবন করে তাদের আশেপাশে যাবে না এবং যারা সেবন করে তাদেরকে না করার জন্য উদ্বুদ্ধ করবে যদি তোমাদের আশেপাশে থেকে থাকে। আর একটা জিনিস, যে আমাদের সমাজে বাল্যবিবাহর প্রকোপ অত্যন্ত বেশি। এই বাল্যবিবাহের কারণে আমাদের অনেক মেয়েদের জীবন অতি অল্প বয়সে নষ্ট হয়ে যায়। তো এই করোনা মহামারীতে যদি এরকম কারোর বাল্যবিবাহ তোমাদের ফ্যামিলি থেকে বাল্যবিবাহ সম্পর্কে কিছু বলে বা বিয়ে দেওয়ার চেষ্টা করে, তোমরা সেটা প্রতিরোধ করার চেষ্টা করবে। না হলে তোমরা বিভিন্ন সামাজিক সংগঠন আছে তাদের সাথে যোগাযোগ করবে যাতে বিয়ে না হয়। কারণ প্রাপ্তবয়স্ক না হলে যদি কোনো মেয়েদের বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক সমস্যায় ভোগে। তো আর যদি তোমরা সেটাও না করে আমাদেরকে অবহিত করবে এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই বিয়েটা প্রতিহত করার জন্য, যাতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তোমরা বিবাহিত হতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রে কবিতা নিয়ে আলোচনা করব। আজকের কবিতা হচ্ছে মানব ধর্ম। তো মানব ধর্ম বলতে আমরা সাধারণত বুঝি যে মানুষের ধর্ম। মানব মানে মানুষ, মানুষের ধর্ম। এই মানুষ, আমাদের পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে। তাই এই মানুষের যে ধর্ম, এটা নিয়ে আমাদের লেখক ফকির লালন শাহ উনি মানব ধর্ম লিখেছেন। এই মানব ধর্ম উনি মূলত যেটা বলতে চেয়েছেন যে মানুষের যে ধর্ম সেটা মানুষের করা উচিত। মানুষের কোনো জাত নেই, কোনো পাত নেই, মানুষের রং মানুষ, আমরা সকলেই মানুষ। তাই এই মানুষ সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন, যে সব যেতে কয় লালন কি জাত সংসারে। লালন তিনার নিজের আসলে কোনো জাত তিনার ছিল না। তিনি বলেছেন যে আমি একজন মানুষ, এটা আমার বড় পরিচয়। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের এই পরিচয়টা হওয়া উচিত। যেমন পানি, আমরা যদি পানি যে গ্লাসে রাখি, এই গ্লাসে যদি হলুদ রং হয় পানির রং হয় হলুদ, যদি কালো গ্লাসে রাখি তাহলে পানির রং হয় কালো, যদি সবুজ গ্লাসে রাখি পানির রং হয় সবুজ। কাঁদে কাঁদে পানির কোনো রং নেই। তেমনই মানুষ যে কুলে জন্মগ্রহণ করেন, হিন্দু কুলে হলে হিন্দু, মুসলমান কুলে হলে মুসলমান, যদি খ্রিস্টান কুলে হয় তাহলে হয় খ্রিস্টান। কারণ এখানে জাতের কোনো কিছু নেই। যেখানে জন্মগ্রহণ করে পানির মতো সেখানেই সেই ধর্মে সে বড় হতে থাকে। এই জন্য লালন শাহ বলেছে আসলে আমাদের কোনো মানুষকে ভিন্ন করে দেখা উচিত নাই। দেখো, যাওয়ার বেলায় আসার বেলায় আমরা একই অবস্থায়। উনি বলেছেন যে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন তারা সবাই কিন্তু বিনা বস্ত্রেই জন্মগ্রহণ করে, আবার যখন মারা যায় তখন কিন্তু বিনা বস্ত্রেই সে চলে যায়। এই দুয়ের ভিতরে পার্থক্য নেই। প্রত্যেকটা মানুষ আমাদের পৃথিবীতে যারা আছে তাদের সবারই কিন্তু কালো, ফর্সা বা শ্যামলা, আমরা যাই বলি না কেন, নিগ্র জাতি, সবারই কিন্তু আমরা যদি কোনো জায়গায় কেটে যায় দেখবা তাদের রক্ত লাল। কালো আর ধলো বাইরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। মানুষ জাতি কবিতায় লাইন দুটি উদ্ধৃতি আছে। যাও, আমরা সকলেই মানুষ, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, ভালোবাসবো মানুষকে। কোনো কালো বা ফর্সা এ নিয়ে কোনো ভেদাভেদ আমরা না করি, আমরা মানুষকে পরস্পরের সহমর্মিতা প্রদান করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।